আসছে বিস্তারিত খবরে। দলের কড়া বার্তার পরই আরো চাপ বাড়ে অনুব্রত মণ্ডলের। তৃণমূলের পোস্টের 40 মিনিটের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। চিঠিতে অনুব্রত মণ্ডল লিখেছেন, কোন পুলিশ তাকে ভুল বোঝালে তিনি দুঃখিত, ক্ষমা প্রার্থী। একই সঙ্গে চিঠিতে খোঁচাও দিয়েছেন অনুব্রত। বিজেপি রাজ্য সভাপতি কি করে তার ওই বোলপুরে আইসির কথোপকথনের অডিও পেল? কোনো চক্রান্ত নই তো, প্রশ্ন অনুব্রত মণ্ডলের। দলের চাপে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতকে 4 ঘন্টা সময় দিয়েছিল তৃণমূল। 40 মিনিটের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। চিঠি দিয়েও খোঁচাও দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন যে কি করে বিজেপির কাছে ওই অডিও গেল। প্রশ্ন অনুব্রত, কোনো চক্রান্ত নেই তো, এই প্রশ্ন করেছেন তিনি। সেই চিঠির কপি আপনারা দেখছেন, যেখানে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন। এবং যেমনটা আমরা জানি যে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত এবং ক্ষমা চাইতে বলা হয়েছিল, এক্সপোস্ট করে, যেখানে বলা হয়েছিল যে যদি 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল ক্ষমা না চান তাহলে তাকে শোকজ করা হবে। আমরা দেখলাম যে 40 মিনিটের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি প্রশ্ন করেছেন যে কি করে তাদের ওই কথোপকথন অডিও ক্লিপ বিজেপির কাছে গেল। এর মধ্যে তিনি চক্রান্তের প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি লিখেছেন, দিদির পুলিশের কাছে 100 বার ক্ষমা চাইতে পারি। তিনি বলছেন, কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি ক্ষমা প্রার্থী। আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল, কে দিল? কোনো চক্রান্ত নেই তো? এই চিঠির মাধ্যমে অনুব্রত মণ্ডল এক প্রকারে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, ওই অডিও ক্লিপ তারই ছিল। শুভদীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। শুভদীপ, যেটা আপডেট রয়েছে সেই আপডেটে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে জেলা পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং আগামীকাল বোলপুর থানায় ডেকে পাঠানো হয়েছে। এই সব কিছু মিলিয়ে যে এই যে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নিলেন, প্রমাণিত হয়ে গেল যে অডিও ক্লিপে যে নেতার কথা বলা হচ্ছিল সেটা অনুব্রত মণ্ডলই ছিল। একদমই সমিত, অনুব্রত মণ্ডলের তরফ থেকে কিন্তু যেটা তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনুব্রত মণ্ডল ক্ষমা প্রার্থী হয়ে একটি চিঠি কিন্তু প্রকাশ করেছেন এবং সেই চিঠিতে কিন্তু কোথাও লিটন হালদারের নাম উল্লেখ করা হয়নি। তিনি পুলিশের কাছে 100 বারেরও বেশি ক্ষমা চাইতে পারেন এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন ওই চিঠির মধ্য দিয়ে যে এই যে ঘটনা ঘটলো, অর্থাৎ তার সঙ্গে পুলিশ যে কর্মকর্তা রয়েছেন লিটন হালদার, তার যে কথোপকথন, সেই কথোপকথন কিভাবে ভাইরাল হলো সেটার তদন্ত করা উচিত। এর পিছনে কারো কি চক্রান্ত রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা উচিত, এই প্রশ্ন তিনি তুলেছেন। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম বীরভূম জেলা পুলিশের তরফে কিন্তু নোটিশ দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। সেই নোটিশে কি আছে তা স্পষ্টভাবে না জানা গেলেও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি আগামীকাল শনিবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সেই সংক্রান্ত নোটিশই কিন্তু দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। এবং পুলিশের তরফে এদিনকে দেখলাম বিকেল 4টের সময়তেই কিন্তু এই যে একটি গেরুয়া খামে করে কিন্তু এসে দিয়ে দেওয়া হলো। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ, তাকে গিয়ে পৌঁছে দিল বীরভূম জেলা পুলিশের এক কনস্টেবল, সেই জিনিসটি পৌঁছে দিয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল তাকে তলব করা হয়েছে এবং পরবর্তীতে একদমই তুমি যে কথাটি বলছো শুভদীপ, আমরা সেই ভিজুয়ালটা একবার দর্শকদেরকে দেখাবো যে আইসির অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর, অনুব্রতকে নোটিশ দিল জেলা পুলিশ, বোলপুর থানায় তলব করা হলো অনুব্রত মণ্ডলকে। শনিবার তাকে তলব করা হয়েছে, তৃণমূল কার্যালয়ে গিয়ে নোটিশ ধরালো পুলিশ। সুদীপ্ত ঘোষের হাতে নোটিশ দিল পুলিশ। সুদীপ্ত ঘোষ বীরভূমে তৃণমূল কোর কমিটির সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে জেলা পুলিশের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তৃণমূল কার্যালয়ে গিয়ে সুদীপ্ত ঘোষের হাতে সেই নোটিশ দিল পুলিশ, যদিও বা অনুব্রত মণ্ডল সেই সময় কার্যালয়ে ছিলেন না। সেই নোটিশ দিয়ে আসা হয়েছে এবং সেখানে শনিবার দিন অর্থাৎ আগামীকাল অনুব্রত মণ্ডলকে থানায় তলব করা হয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটা জানি যে আইসির অভিযোগের ভিত্তিতে, আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। অনুব্রতকে সেই পরিপ্রেক্ষিতে নোটিশও দিয়েছে জেলা পুলিশ। চলে যাব শুভদীপের কাছে আবারও। শুভদীপ, যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যেন আগামীকাল শনিবার অনুব্রত মণ্ডল এসে দেখা করেন। এই যে পুরো অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপটা যদি আমরা শুনি, সেই অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে যে অশ্রাব্য ভাষা, যে গালমন্দ করা হয়েছে, সেটা অনুব্রত মণ্ডল নিজে চিঠির মধ্যে উল্লেখ করেছেন।
কিন্তু তিনি পাশাপাশি প্রশ্ন করেছেন যে সেই অডিও ক্লিপ গেল কি করে বিজেপির কাছে। বিজেপির কাছে যাওয়া বা না যাওয়া এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, একজন পুলিশের পদস্থ কর্তাকে একজন নেতা এই ধরনের বক্তব্য করেছেন, এটা অনুব্রত মণ্ডলের প্রথমবার নয়। অনুব্রত মণ্ডল এর আগেও এরকম কাজ একাধিকবার করেছেন, কিন্তু তাতেও কোথাও শোধরাচ্ছে না অনুব্রত মণ্ডল। দলের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেদিকে তো আপনাদের নজর থাকবে। আপাতত আপডেট কি? আপাতত তোমাকে বলে রাখবো সুমিত, এখনো পর্যন্ত কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে টুইট বা ফেসবুক পোস্ট, তার বাইরে কিন্তু কোনো রকম পদক্ষেপ বা কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি। এবং বীরভূম জেলা তৃণমূলের নেতৃত্বরা বা কোর কমিটির যে সদস্যরা রয়েছেন তারা এবং তার সঙ্গে সঙ্গে অন্য তৃণমূলের কেউই কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। এবং উল্লেখযোগ্যভাবে তুমি যেটা উল্লেখ করলে যে এই যে চিঠি বা ক্ষমা প্রার্থনা করে যে চিঠি অনুব্রত মণ্ডল দিয়েছেন, তাতে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এই অডিও ক্লিপ কিভাবে ভাইরাল হলো, কে বিজেপি করে, বা এই যে বোলপুর, রামপুরহাট এবং সিউড়ি এই তিনটি মহকুমাতে বিরাট মিছিল হয়েছিল, প্রচুর মানুষের জনজোয়ার হয়েছিল, সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং নাম না উল্লেখ করে তিনি যেভাবে বলেছেন বা যে অডিও ক্লিপটা আমরা শুনতে পেয়েছিলাম, সেখানেও এই উল্লেখ ছিল যে ভিড় না হওয়ার বিষয়টি। বোলপুর থানার আইসি লিটন হালদার সংখ্যা 10-12 হাজারের বেশি বলেননি, এমনটা যে অনুব্রত মণ্ডলের গলার আওয়াজ যে শোনা যাচ্ছে সেই ব্যক্তি কিন্তু এই কথা বলছেন। তাই সেই মনে করা হচ্ছে যে এই যে শব্দগুলি বলা হয়েছে, সেক্ষেত্রে কি তাহলে কি নাম না করে লিটন হালদারকেই উল্লেখ করলেন অনুব্রত মণ্ডল তার এই ক্ষমা প্রার্থনা করা চিঠিতে। পাশাপাশি তিনি এই অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ কিভাবে বাইরে বেরোলো সেই বিষয়ে তদন্ত বা সেই বিষয়ে ষড়যন্ত্র করেছে আমরা যেমন জানি ইতিমধ্যে জেলা পুলিশের তরফ থেকে আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এটা এফআইআর দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি কি বলছেন আমরা একবার শুনিয়ে দিই দর্শকদেরকে। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। সুকান্ত মজুমদার, আমরা যেমনটা আপনাদেরকে বলছি, গোটা ঘটনার পরই অনুব্রতকে গ্রেপ্তারের দাবি করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারই এই অডিওটি প্রকাশ করেন। সেই অডিও প্রকাশের পর বাদবাকি পুরো ঘটনাটা আপনারা দেখলেন। এবং যখন অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরপরই সুকান্ত মজুমদারের দাবি, তিনি বলছেন যে লোক দেখানো শোকজ নোটিশ, মানুষের দৃষ্টি ঘোরানো যাবে না। বাংলার মা বোনেদের যিনি অপমান করেছেন অনুব্রত মণ্ডলকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। বিজেপি কর্মীরা এমন কিছু করলে চুলের মুঠি ধরে গ্রেপ্তার করত তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এখন কি করা আইনি ব্যবস্থা, এটা যদি বিজেপির কোন একজন সাধারণ কর্মী যদি থানার আইসিকে এই কথা বলতো, চুলের মুঠি ধরে বের করে আনবো, মারবো, কি করা ব্যবস্থা নিচ্ছে? লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে? ভাইরাল হওয়ার পর এই অডিও, তারপর আপনার স্টেপ নিতে পারলেন? তার আগে কি হয়েছে? নপুংসক হয়ে বসেছিলেন নাকি? এই নপুংসকতা কেন পুলিশের? রাজীব কুমার বলেছিলেন পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে 4টে গুলি চালাবে। এটা কি অপমান নয় পুলিশের? গুলি চালানোটাই সব। দেখুন, এটা তো শুধু পুলিশকে হুমকি দেওয়া নয়, মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেস কি সম্মান রাখে তার অন্যতম নিদর্শন। একজন পুলিশ অফিসারের মা এবং বোনকে যে সমস্ত শব্দ ব্যবহার, বউকে যে স্ত্রীকে যে শব্দ ব্যবহার করা হয়েছে, এই শব্দ আদপে তৃণমূল কংগ্রেস নেতারা বাংলার মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করছে। এবং এটা বিভিন্ন জায়গায় হয়। আমি আপনাকে বলছি, একটা অডিও হয়তো সামনে এসেছে, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের ভোগের বস্তুতে পরিণত করেছে বিভিন্ন সময়। যে অডিও ক্লিপ নিয়ে এত বিতর্ক, সেই অডিও ক্লিপটা একবার আপনাদের শোনাবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল।
বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে, কার বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। করতে গিয়েছে রে তোর বউ, রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমার উপরে মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। চলে যাবো শুভদীপের কাছে। যে অডিও ক্লিপের কারণে এত বিতর্ক, সেই অডিও ক্লিপ আমরা শোনাচ্ছি বারংবারই দর্শকদেরকে শুভদীপ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনুব্রত মণ্ডল এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার বদলে তিনি 40 মিনিটের মধ্যে ক্ষমা চাইলেন ঠিকই, কিন্তু আগামীকাল যে তাকে তলব করা হয়েছে বোলপুর থানায়, সেই বোলপুর থানায় তিনি যান কিনা সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু মিলিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু কোনো বক্তব্যই রাখছে না। এখন দেখার বিষয় সুকান্ত মজুমদারের যে 24 ঘন্টার মধ্যে দাবি যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবি হাইকমান্ড রাখে কিনা। শোনা যাচ্ছে শুভদীপ? শুভদীপ শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে সবাই শুভদীপের। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই চিঠি যেখানে অনুব্রত মণ্ডল নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, আমি বলছি কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি ক্ষমা প্রার্থী, 100 বার ক্ষমা চাইতে পারি, তিনি লিখেছেন পুলিশ বন্ধুদের কাছে। কিন্তু এই গোটা ঘটনার ফুটেজ, এই গোটা ঘটনার ফুটেজ বিজেপির কাছে কি করে গেল সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো আপনাদের। তৃণমূলের নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরা বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যে কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্ডা, সে ধান্দার ফান্ডা তো পেতেছে তৃণমূলের সরকার। একটা মনোভাবের প্রতিফলন, ফলে তাকে দল কি ব্যবস্থা নেবে দলের ব্যাপার, দল কি করবে সেটা বোঝা গেছে, তো উন্নয়ন দাঁড়িয়ে থাকে ওখানে, দল ইস্যু না। ইস্যুটা হচ্ছে তাহলে পুলিশ প্রশাসনের অফিসারের সঙ্গে এই কথার মধ্য দিয়ে সে যে মনোভাবের প্রতিফলন ঘটালো, তাকে পিটিয়ে কেন জেলে ঢোকানো হবে না? পিটিয়ে কেন জেলে ঢোকানো হবে না? আর তাকে ভরসা করছে যারা, সে তৃণমূলের যত বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে বা শাস্তি হবে না কেন? যে এত অপদার্থ অসভ্য লোকটা সমাজকে যারা কলুষিত করে এবং স্পষ্ট, তার বিরুদ্ধে ব্যবস্থা কি? এছাড়া কোথায় কে কাকে কি ব্যবস্থা করলো, সাসপেন্ড করলো না, ওগুলো ফালতু জিনিস।
অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপ কাণ্ডের প্রতিবাদ আমরা দেখাচ্ছি। আমরা সেই ছবি যেখানে অনুব্রত মণ্ডল, সেই চিঠি যেখানে অনুব্রত মণ্ডল নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন এবং প্রমাণ হয়ে গেল যে সেই অডিও ক্লিপ যে গলা শোনা গিয়েছিল অন্যদিকে এক নেতার, সেটা অনুব্রত মণ্ডলই। অডিও কাণ্ডে বীরভূমের এসপি আমন্দি তিনি যথেষ্ট আগেই বলেছিলেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে, কোনো রকম কোনো কিছু এই বিষয়টা নিয়ে রেয়াত করা হবে না। দলের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে 40 মিনিটের মধ্যে অনুব্রত মণ্ডলের ক্ষমা প্রার্থনা। অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়ার চিঠি আপনারা দেখলেন। এবার কি বলছেন অনুব্রত মণ্ডল এই ক্ষমা চাওয়া নিয়ে, সেটা শোনাবো আপনাদের। সব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো না, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে আমাদের ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। রীতিমতো ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। শুধুমাত্র চিঠিতেই নয়, তিনি সরাসরি ক্যামেরার সামনে এসেও ক্ষমা চাইলেন। তিনি একদিকে যেমন বলছেন যে গোটা ঘটনার জন্য আমি দুঃখিত, অন্যদিকে তিনি এটাও বলছেন যে আমি এবং অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি নাকি পুলিশকে অন্য বিভিন্নভাবে সহযোগিতাও করেন। আমি চলে যাব আমাদের প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, অনুব্রত মণ্ডলের এক ভিন্ন রূপ। অনুব্রত মণ্ডল একদিকে বলছেন তিনি ক্ষমা চাইছেন এবং তিনি এটাও স্বীকার করছেন যে হ্যাঁ সেই গালাগালিটা অশ্রাব্য কথাগুলি তিনিই বলেছিলেন। অন্যদিকে অনুব্রত মণ্ডলের আগের ছবিগুলো আমরা দেখেছি পুলিশকে কিভাবে ধুমকি দিতে, চমকাতে, ধমকাতে। সেই অনুব্রত মণ্ডল এখন আবার বলছেন তিনি নাকি পুলিশকে সহযোগিতাও করেন। শুভদীপ প্রামাণিকের সঙ্গে আমাদের যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শুভদীপ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ, ভাইরাল অডিও ক্লিপের পর দলের তরফ থেকে তাকে নোটিশ এবং দলের তরফ থেকে একটি এক্সপোস্ট, সেই এক্সপোস্টের মধ্যে 4 ঘন্টার মধ্যে তার ক্ষমা চাওয়ার বার্তা। পরবর্তী ক্ষেত্রে 40 মিনিটের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডল ক্ষমা চাওয়ার পরপরই সুকান্ত মজুমদারের আবারও দাবি তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরবর্তী ক্ষেত্রে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে তাকে আগামীকাল বোলপুর থানায় তলব এবং শেষমেশ অনুব্রত মণ্ডলের ক্যামেরার সামনে এসে প্রকাশ্যে আবারও ক্ষমা চাওয়া। আমরা আরেকবার শোনাবো অনুব্রত মণ্ডল কি বলেছেন। সব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো না, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ।
আমি আইসিকে চামু বলেছি, চাঁদু ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজকে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। শুভদীপের কাছে যাব। শুভদীপ, দ্বৈত সত্তা অনুব্রত মণ্ডলের, তিনি পুলিশকে গালাগালি করছেন, ক্ষমা চাইছেন, আবার তিনি এটাও বলছেন তিনি নাকি পুলিশকে সহযোগিতাও করেন। একদমই সুমিত, তোমাকে বলে রাখবো যে তিনি যে ধরনের বিবৃতি আজকে দিয়েছেন, তার ক্ষমা চাওয়ার যে চিঠি বলা যেতে পারে, সেখানে কিন্তু স্পষ্ট ভাষাতে তিনি বলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর যে পুলিশ তাদেরকে তিনি 100 বার ক্ষমা চাইতে পারেন, কিন্তু তার যে কথোপকথন হয়েছে বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে, তার জন্য তিনি ক্ষমা প্রার্থী, সরাসরি তার কাছে ক্ষমা প্রার্থী, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করেননি। এবং তিনি পুলিশকে সব রকম ভাবে সবসময় সহযোগিতা করবেন সেই বিষয়টিও জানাচ্ছেন। অর্থাৎ যেটা আমরা পুলিশ শুধু জানতে পারছি এবং কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে পুলিশের তরফে নোটিশ দিয়ে যাওয়া হলো বীরভূম জেলা তৃণমূলের যে কার্যালয় রয়েছে বোলপুরে সেখানে, এবং সেই নোটিশ বীরভূম জেলা পুলিশের তরফে দেওয়া হলো যে এই কোর কমিটির একজন সদস্য সুদীপ্ত ঘোষ তার হাতে। এবং সেই যে নোটিশ দেওয়া হয়েছে তাতে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল শনিবার অনুব্রত মণ্ডলকে থানায় তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবার আগামীতে অনুব্রত মণ্ডল আগামীকাল যাবেন কিনা সেই বিষয়টা এখন দেখার মতন থাকছে। তবে তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি কিন্তু বলছেন তিনি পুলিশকে সব রকম ভাবে সাহায্য করে এসেছেন, আগামী দিনেও করবেন। অর্থাৎ তার মানে বলা যেতেই পারে যে আগামীকাল তাকে যে ডেকে পাঠানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে, অর্থাৎ তিনি কালকে থানায় হাজিরা দেবেন। এবং তার সঙ্গে যে আইসির যে কথোপকথন হয়েছে, কি কথা তিনি বলেছিলেন, যে অডিও ভাইরাল হয়েছে তা আদৌ সত্য কি মিথ্যা, সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে তিনি পাশে থাকবেন। অন্যদিকে তার যে দ্বৈত সত্তার কথা বললেন তুমি একদমই, যে তিনি গালাগালি করেছেন বলে একটি অডিও ভাইরাল হয়েছে, অর্থাৎ সেই অডিও অনুব্রত মণ্ডলের কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে জেলা পুলিশ সুপারের যে বক্তব্য তার থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই বিষয়ে লিটন হালদার তিনি জেলা পুলিশকে জানানোর পরেই কিন্তু একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, এবং সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 75, 132, 224 এবং 351 এই 4টি ধারাতে মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ পুলিশের তরফে কিন্তু এই বিষয়টিকে কোনোভাবেই ছোট করে দেখা হচ্ছে না বা কোনো রকম রেয়াত করা হবে না, সেই বিষয়টা কিন্তু জেলা পুলিশ সুপার আমনদীপ তিনিও স্পষ্ট করেছেন। অর্থাৎ সমগ্র বিষয় খতিয়ে দেখে তদন্ত করা হবে। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে জেলা যে কার্যালয়ে সেখানে তিনি ছিলেন এবং সেখান থেকে তিনি বক্তব্য দিয়েছেন, পাশাপাশি তাকে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে তার যে এই ধরনের বক্তব্যের পাশে তার দাঁড়ানো হয়নি এবং কড়া ভাষায় নিন্দা করা হয়েছে এবং 4 ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই তার যে ক্ষমাপত্র সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন এবং সেটা তিনি সম্ভবত বীরভূম জেলা পুলিশ বা যে বোলপুর থানার আইসি লিটন হালদার তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন। সুমিত, ধন্যবাদ শুভদীপ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদের শোনাবো একবার। কি করা আইনি ব্যবস্থা, এটা যদি বিজেপির কোন একজন সাধারণ কর্মী যদি থানার আইসিকে এই কথা বলতো, চুলের মুঠি ধরে বের করে আনবো, মারবো, কি করা ব্যবস্থা নিচ্ছে? লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে? ভাইরাল হওয়ার পর এই অডিও, তারপর আপনারা স্টেপ নিতে পারলেন? তার আগে কি হয়েছে? নপুংসক হয়ে বসেছিলেন নাকি? এই নপুংসকতা কেন পুলিশের? রাজীব কুমার বলেছিলেন পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে 4টে গুলি চালাবে, এটা কি অপমান নয় পুলিশের?